লক্ষ্য আসলে কি? লক্ষ্য আর কিছুই নয়। লক্ষ্য হলো আপনার মধ্যে লুকিয়ে থাকা আপনারই গভীর প্রেম। হ্যাঁ, প্রেম। সেই প্রেম আপনি চিনবেন কি করে? যে প্রেম আপনার মধ্যে উদয় হচ্ছে বা আপনার মধ্যে প্রেমটি তৈরি হচ্ছে, সেই প্রেমটাকেও আপনি আইডেন্টিফাই করবেন কি করে? তাহলে চলে যান আমাদের বাস্তবিক জীবনের কিছু উদাহরণ দিয়ে। যখন দেখবেন রাস্তা ধারে কোনো ভিক্ষুক বা প্রকৃতপক্ষে যিনি অভাবী ব্যক্তি পড়ে আছেন, তার মুখটা কি একটু গভীর দৃষ্টি দিয়ে দেখুন, 1 থেকে 1.5 মিনিট। আর সেই মুখটাকে দেখার পরেই দেখবেন আপনার মধ্যে একটি করুণার উদয় হচ্ছে, যাকে বলে মায়া। কিন্তু আপনি তো কিছুক্ষণ আগেই অন্য অবস্থাতে ছিলেন, আপনার মনের অবস্থা অন্যরকম ছিল। কিন্তু হঠাৎ ওই ব্যক্তিকে দেখে আপনার মন পরিবর্তন হয়ে গেল কেন? কারণ আপনার মধ্যে একটি মায়ার দ্বারা প্রেম সৃষ্টি হয়েছে। এরপরে বলা যায়, যখন আপনি যেই কর্মটিতে সফল হতে চান, যেমন ধরুন আপনি ইঞ্জিনিয়ার হতে চান, আপনি ডাক্তার হতে চান, আপনি অ্যাডভোকেট হতে চান, তাহলে এটি বলা যায় যে আপনি যেই কর্মটি করে সফল হতে চান আপনার জীবনে, সেই কর্মটির সম্বন্ধে বা কর্মটিকে ঘিরে আপনার কি ওই ভিক্ষুককে দেখে যেরূপ মায়া সৃষ্টি হয়েছিল, অর্থাৎ প্রেম সৃষ্টি হয়েছিল, যেই কাজটি আপনি চয়েস করেছেন বা আপনি সিলেক্ট করেছেন যে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা কোনো কিছুই সফল হতে চান, সেই কর্মটির সম্পর্কে আপনি কি সঠিক ধারণা তৈরি করেছেন? বা আপনার ওই কর্মের প্রতি কি প্রকৃতপক্ষে গভীর প্রেম সৃষ্টি হয়েছে? না হলে উদাহরণ দেখবেন, একজন কিশোর, সে কিশোর থেকে যখন সে যুবক হচ্ছে, তাদের অভিভাবক বা অভিভাবিকা যারা তাদের পরিচালনা করে, তাদের চাপে ওই শিশু বা কিশোরটি বা যুবকটি গিটার ভালো বাজাতে পারতেন বা তার ইচ্ছা ছিল, প্রেম ছিল গিটারের প্রতি। কিন্তু অভিভাবকের দায়ে বা অভিভাবকের চাপে ওই ছোট্ট কিশোরটি ভর্তি হলো ইঞ্জিনিয়ারিং কলেজে। শেষে ওই কিশোরের ব্রেন স্যাটিসফ্যাকশন, অর্থাৎ জব স্যাটিসফ্যাকশন না হয়ে সে ডিপ্রেশনে চলে গেল। তাহলে আমরা তো আধুনিক বিজ্ঞান মনস্ক, তাহলে কি কোনো কাজে সফল হব বা সফলতা আসবে আমাদের জীবনে, সেই কাজটার প্রতি কি আমাদের গভীর প্রেম থাকবে না? গভীর প্রেম না থাকলে তার প্রতি ভালোবাসা আসবে না, তখন অগোছালো হয়ে যাবে ওই কাজটি। আর অগোছালো হয়ে যাওয়া কাজটি সে তো অসফল হবেই। তাই সফল হতে গেলে আগে সেই কর্মটির প্রতি গভীর প্রেম থাকতে হবে। আর আগেই বলেছি, গভীর প্রেম অর্থাৎ আপনার হৃদয়ে কান্নাও সৃষ্টি হবে সেই কাজটিকে নিয়ে। এবং আপনি আপনার বাস্তবিক জীবনে, অর্থাৎ যখন খাচ্ছেন, বন্ধুদের সঙ্গে বেড়াচ্ছেন বা কোনো ভ্রমণে গেছেন, আপনি একা বসে আছেন, সর্বক্ষণই মনে হবে আপনার সেই কর্মটি নিয়ে। তখন আমাদের হিউম্যান ব্রেন, অর্থাৎ রেগুলার যখন আমাদের হিউম্যান ব্রেন কোন থটস ক্রিয়েশন হয়, তখন আমাদের যে স্পেস আছে, অর্থাৎ মহাকাশ থেকে একটি ম্যাগনেটিক পাওয়ার আছে, মনের দ্বারা ওই ম্যাগনেটিক পাওয়ার বাস্তব জীবনের অনেক সুযোগ করে দেয়। যেমন ধরুন, আপনি ফল খেতে ভালোবাসেন, তো দেখবেন ফলের যেখানে গল্প হয় বা ফল দোকান যেখানে, আপনার সময়টা কাটে প্রায় সেইখানে।
কেউ চা খেতে ভালোবাসেন, তিনি মার্কেটের কত দামের কোন স্বাদের চা তিনি জানেন। কেন জানেন? এর কারণ কি? এর কারণ হলো সে ওই কাজটিকে গভীরভাবে গ্রহণ করে নিয়েছে তার ব্রেনে। ফলে ওই কাজটি তার সফল হতে বাধ্য। যখন কোনো মানুষ প্রকৃতপক্ষে সফল হতে চাচ্ছে, তার প্রধান শর্ত হলো তার মন স্থির করা। অর্থাৎ সাদা, কালো, নীল, হলুদ, সবুজ মনকে এইভাবে বিভ্রান্ত করা যাবে না। তাই যেটি লক্ষ্য হবে আপনার, সেটিকে খেতে যেতে, বসতে যেতে, সময় কাটাতে, বন্ধুদের সঙ্গেও, পরিবারের সঙ্গেও, এবং যখন একাও থাকবেন, শুধুমাত্র সেই চিন্তাটিই হবে। আর সেটি তো সাধারণভাবে হয় না, যদি না ওই কর্মের প্রতি প্রেম থাকে। প্রেম থাকা মানেই আপনার সর্বক্ষণ ওই চিন্তাই হবে। আর ওই চিন্তা হলেই স্পেস বা ব্রহ্মাণ্ড আপনাকে ওই কর্মে সফলতা আনবেই। ওম শান্তি।